হ্যালো বন্ধুরা, মাই ক্যাফে চ্যানেলে তোমাদের স্বাগত। আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর সেটা হচ্ছে কলকাতা সায়েন্স সিটিতে কিন্তু নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়েছে। তো কলকাতা সায়েন্স সিটিতে নতুন যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা বেরিয়েছে সেটা কি পোস্টের জন্য, সেটা করবার জন্য তোমাদের কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে এবং কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবে, কোথা থেকে অ্যাপ্লিকেশন ফর্ম পাবে, সে সমস্ত পুরো ডিটেলস বিষয়গুলো নিয়েই কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আলোচনা করব এবং তোমাদেরকে দেখিয়ে দেব। তো তোমরা যারা যারা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলার বাসিন্দাও হও না কেন, তোমরা কিন্তু কলকাতা সায়েন্স সিটিতে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন এবং লেটেস্ট হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য। তো চলো দেখে দিই কলকাতা সায়েন্স সিটিতে নতুন যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা বেরিয়েছে সেটা কি পোস্টের জন্য, সেটার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের লাগবে এবং কিভাবে তোমরা অনলাইনে আবেদন করবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস। তো বন্ধুরা, আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করা এবং তোমাদেরকে দেখানোর সেটা হচ্ছে কলকাতা সায়েন্স সিটি। কলকাতা সায়েন্স সিটিতে কিন্তু নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়েছে। সেই বিজ্ঞপ্তি দেখবার জন্য এবং অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবার জন্য তোমাদেরকে যে ওয়েবসাইটটিতে আসতে হবে সেটা হচ্ছে scienceCityKolkata.org.in। এই ওয়েবসাইটটির লিঙ্ক খুঁজে না পেলে আমি ডিসক্রিপশনে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে। এই লিঙ্কে ক্লিক করবার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে কলকাতা সায়েন্স সিটির মেন অফিসিয়াল পেজটি খুলে যাবে, ঠিক এরকম টাইপের। এই পেজটিতে আসবার পরে তোমরা এখানে নোটিশ বলে একটা সেকশন দেখতে পাচ্ছ, এখানে আসতে হবে। এইখানে আসলে দ্বিতীয় নম্বরে একটা অপশন আছে রিক্রুটমেন্ট, এইখানে তোমাদের ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করলে তোমাদের সামনে ঠিক এরকম একটা রিক্রুটমেন্টের পেজ আসবে। এই পেজটিতে একটু স্ক্রল করে নিচ থেকে নামলে তোমরা দেখতে পাচ্ছ 29শে ডিসেম্বর 2020-তে একটা নতুন রিক্রুটমেন্ট বেরিয়েছে, সেটা হচ্ছে রিক্রুটমেন্ট অফ এডুকেশন অ্যাসিস্ট্যান্ট এ। এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে ডাউনলোড ডিটেলস, একটা আছে অ্যাপ্লিকেশন ফর্ম। তো আমরা ডাউনলোড ডিটেলসে ক্লিক করে আমরা আগে ডিটেলসটা জেনে নেব, তারপরে আমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করে দেখাবো। তো তার জন্য তোমাদের ডাউনলোড ডিটেলসে ক্লিক করতে হবে। করলে তোমাদের সামনে কিন্তু ডিটেলস অ্যাডভার্টাইজমেন্টটা চলে আসবে ঠিক এরকম টাইপের। তো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 1/2020, ডেটেড 30/12/2020-তে কিন্তু এই নোটিফিকেশনটা বেরিয়েছে। নোটিফিকেশন তোমরা এখানে দেখতে পাচ্ছ, সায়েন্স সিটি এ কনস্টিটিউশন ইউনিট অফ ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম, an autonomous body under the Ministry of Culture, Government of India, invites application from eligible candidate for filling up the following post. এখানে একটা পোস্ট আছে সেটা হচ্ছে এডুকেশন অ্যাসিস্ট্যান্ট এ, একটা পোস্ট আছে সেটা জেনারেলদের জন্য। পে স্কেল আছে এখানে, পে স্কেল লেভেল 5, বেতন আছে 29,200 টাকা থেকে 92,300 টাকা। এর সঙ্গে বেসিক পে থাকবে 29,200 টাকা। পে ক্যাজুয়াল অ্যালাউন্স পার গভর্নমেন্ট রুলস এবং স্টার্টিং এখানে দেওয়া আছে টোটাল অ্যালুমেন্ট অ্যাট স্টার্টিং 45,384 টাকা পার মান্থ অ্যাপ্রক্স অ্যাট কলকাতা। এখানে কিন্তু বলে দেওয়া আছে তোমাদের বেতনটা স্টার্টিং কিন্তু হবে 45,384 টাকা থেকে, তারপরে সেটা বাড়বে। আচ্ছা, নিচের দিকে আমরা আসছি। নিচের দিকে আমরা এখানে কোয়ালিফিকেশন দেখে নেব। কোয়ালিফিকেশন এখানে বলা হয়েছে ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্স উইথ ফিজিক্স অ্যান্ড combination of any two subject, chemistry, math, electronics, computer science, astronomy, geology and statistics। তো তোমাদের কিন্তু ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ বিএসসি তোমাদের কমপ্লিট থাকতে হবে, সায়েন্স, ব্যাচেলার ডিগ্রি অফ সায়েন্স এবং উইথ ফিজিক্স তোমাদের কিন্তু থাকতে হবেই। তার সঙ্গে এখানে যে বাকি সাবজেক্টগুলো আছে এর মধ্যে যে কোনো দুটো সাবজেক্ট থাকলেই তোমরা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এখানে অর্ধে আরও একটা জিনিস বলা আছে, অথবা তোমাদের যদি ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্স উইথ কেমিস্ট্রি অ্যান্ড এখানে কম্বিনেশন এনি টু সাবজেক্ট জিওলজি, বোটানি, মাইক্রোবায়োলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স, বায়োটেকনোলজি অ্যান্ড মলিকুলার বায়োলজি ফ্রম এ ডিউলি রিকগনাইজড ইউনিভার্সিটি। তোমাদের যদি কেমিস্ট্রি থাকে, কেমিস্ট্রির সঙ্গে এখানকার মধ্যে যে কোনো দুটো সাবজেক্ট যদি থাকে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো তোমরা দেখে নেবে তোমাদের এর মধ্যে কোন কোন সাবজেক্টগুলো তোমাদের আছে। এবার আমরা এজ লিমিট দেখব। এজ লিমিট আছে নট মোর দ্যান 35 ইয়ার্স অ্যাজ 31/1/2021 অনুসারে তোমাদের নট মোর দ্যান অর্থাৎ 18 থেকে 35 বছর বয়সের এজের মধ্যে তোমাদের বয়স হলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। অ্যাপ্লিকেশন ফিস দেওয়া আছে 200 টাকা, রুপিস 200 এখানে দেওয়া আছে। নো অ্যাপ্লিকেশন ফিস ইজ রিকোয়ার্ড ST/SC সার্ভিসম্যান, ফিজিক্যালি চ্যালেঞ্জ,
পার্সন অ্যান্ড ওমেন ক্যান্ডিডেট, এখানে কিন্তু বলা হয়েছে যে জেনারেল ছেলে এবং ওবিসি ছেলেদের ক্ষেত্রে 200 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে। এসটি এসসি এক্স সার্ভিসম্যান ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং মেয়েদের জন্য কোনো রকম কিন্তু অ্যাপ্লিকেশন ফিস লাগবে না। এবার অ্যাপ্লিকেশন ফিসটা কিভাবে তোমরা কাটাবে সেটা এখানে দেওয়া আছে প্রসেস, সেটা হচ্ছে তোমাদের কিন্তু কানাডা ব্যাংক থেকে করতে হবে। অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, সেভিংস অ্যাকাউন্ট, আইএফএসসি কোড দেওয়া আছে, এমআইসিআর কোড দেওয়া আছে এবং এখানে ব্রাঞ্চ অ্যাড্রেস দেওয়া আছে। এই ব্যাংকের কিন্তু তোমাদের কিন্তু এই টাকাটা কিন্তু ফেলতে হবে, ফেলবার পরে তোমাদের কিন্তু একটা রিসিপ্ট যেটা পাবে সেটা দিয়ে তোমাদের কিন্তু তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করতে হবে। আর এই টাকাটা কিন্তু রিফান্ডেবল না, সেটাও কিন্তু এখানে বলে দেওয়া আছে। এবার আমরা নিচের দিকে আসছি, তোমাদের বাকি ডিটেলসগুলো মোটামুটি সবই আমি এখানে বলে দিলাম। এবার নিচের দিকে আছে বাকি যে জেনারেল ইনস্ট্রাকশন বা তোমাদের যদি সিলেবাস দরকার হয় সেই বাকি ডিটেলসগুলো তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে, ঠিক আছে। আর তোমাদের কিন্তু এই ফর্মটা কিন্তু তোমাদের বাই পোস্ট করতে হবে, পোস্টাল, ডেলি, এনি আদার রিজন। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু টাইমের মধ্যে তোমাদের কিন্তু এটা কিন্তু বাই পোস্ট তোমাদের করতে হবে। বাই পোস্ট করবে তার জন্য এখানে দেওয়া আছে ইনভলভড কন্টেনিং অ্যাপ্লিকেশন মাস্ট বি সুপারস্ক্রাইবড অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, এটা কিন্তু তোমাদের খামের উপরে লিখতে হবে। এডুকেশন অ্যাসিস্ট্যান্ট এ অ্যাট সায়েন্স সিটি কলকাতা, এটা কিন্তু তোমাদের লিখতে হবে এবং তোমাদের কিন্তু এই অ্যাড্রেসে পাঠাতে হবে। আমি বলে দিচ্ছি, ডিউলি ফিল্ড ফরম্যাট অ্যালং উইথ সেলফ, এখানে অ্যাটাস্টেড কপি, প্রত্যেকটা ডকুমেন্ট সেলফ অ্যাটাস্টেড কপি, সার্টিফিকেট, টেস্টিমনিস এগুলো লাগবে। সায়েন্স সিটি জেবিএস হ্যালডেন অ্যাভিনিউ কলকাতা 7,46,000। লাস্ট ডেট হচ্ছে 31/1/2021, 31/1/2021 তারিখের মধ্যে তোমাদের এখানে যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেই অ্যাড্রেসে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠিয়ে দিতে হবে। এবার আমরা অ্যাপ্লিকেশন ফর্মটা দেখে নেব, তার জন্য আমি আগের পেজে আসছি। এবার অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করব, ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা অ্যাপ্লিকেশন ফর্ম আসবে। অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু টোটাল এখানে 4টা পেজ দেওয়া আছে। প্রথমেই তোমাদের এখানে যেটা দেওয়া আছে স্পেস ফর অ্যাফিক্সিং পাসপোর্ট সাইজ রিসেন্ট পাসপোর্ট সাইজ একটা ফটো কিন্তু বাঁদিকে তোমাদের এখানে লাগাতে হবে। এই জায়গাটা যেটা দেওয়া আছে ডান দিকে, এখানে হচ্ছে পেমেন্ট অ্যাপ্লিকেশন ফিস, এখানে দেওয়া আছে ট্রানজাকশন রেফারেন্স নাম্বার এখানে তোমরা দেবে। ট্রানজাকশন রেফারেন্স নাম্বার অথবা তোমরা যদি ডিমান্ড আপ করো 200 টাকা সেটাও কিন্তু হবে জেনারেল ওবিসিদের ক্ষেত্রে। ডিমান্ড আপের নাম্বার এবং ড্রন ব্যাংক ব্রাঞ্চ কিন্তু এখানে তোমাদের লিখতে হবে। আর যারা এমনি অ্যাকাউন্টে টাকা জমা করবে তোমরা কিন্তু এখানে ট্রানজাকশন রেফারেন্স নাম্বারটা তোমাদের কিন্তু এখানে লিখে দিতে হবে এই দাগের মধ্যে। আর ডেট অফ ট্রানজাকশন, কবে তোমরা সেই টাকাটা জমা করছো সেই দিনের ডেটটা কিন্তু লিখতে হবে। এবার আমরা নিচের দিকে আসবো, এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মটা শুরু হচ্ছে। ক্লোজিং ডেট দেওয়া আছে 31/1/2021। ফুল নেম ইন ব্লক লেটার, তোমাদের নামটা ইংলিশে ব্লক লেটারে লিখতে হবে। তারপরে অ্যাড্রেস, তোমাদের ফুল অ্যাড্রেসটা কিন্তু এখানে লিখে দিতে হবে পিনকোড সহ। তারপরে আছে প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট প্রেজেন্ট অ্যাড্রেস যদি একই হয় সেক্ষেত্রে এখানে ডু করবে। মোবাইল নাম্বার দিতে হবে, অল্টারনেটিভ মোবাইল নাম্বার দিতে হবে। মেল আইডিটা কিন্তু ইন ব্লক লেটার, মেল আইডি তোমাদের কিন্তু ব্লক লেটারে লিখতে বলেছে, ব্লক লেটারে লিখবে। তারপর আছে ডেট অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ, তোমাদের জন্মস্থান এবং তোমাদের প্লেস অফ বার্থ, ডেট অফ বার্থ দুটোই কিন্তু তোমাদের এই জায়গাটায় লিখতে হবে। আর এজ কিন্তু 31/1/2021 অনুসারে তোমাদের বয়স কত হচ্ছে সেটা কিন্তু এখানে লিখতে হবে। মেরিটাল স্ট্যাটাস দিতে হবে, ম্যারিড না আনম্যারিড তোমরা সেটা এখানে লিখবে। তোমাদের এখানে বাবার নামটা লিখতে হবে। এখানে অ্যাড্রেস আবার তোমাদের লিখতে বলেছে। অকুপেশন দেবে, তোমরা কি করো, স্টুডেন্ট হলে স্টুডেন্ট লিখবে। রিটায়ার্ড এমপ্লয়ের ক্ষেত্রে রিটায়ার্ড এমপ্লয়ের এখানে ফিল করবে। নিচের দিকে আসছে, এখানে আছে মাদার্স নেম, মাদার্স নেমের সঙ্গে সঙ্গে মাদার্সের অ্যাড্রেসটাও দিতে হবে, মাদার্স কি করে সেটাও দিতে হবে। বাকি নিচের দিকে আমি আসছি, নিচের দিকে এগুলো তোমাদের দেওয়া আছে। আর ইউ এ সিটিজেন ইন্ডিয়ান অর বাই বার্থ অ্যান্ড এনি ডোমিসিয়াল, তোমরা যে বাই বার্থ তোমরা কিন্তু এখানে বাই বার্থ করবে, বা ইন্ডিয়ান সিটিজেন তোমরা কিন্তু এটা এখানে লিখে দেবে। ডু ইউ বিলং টু এসটি এসসি ওবিসি তোমরা কিনা, যদি হাউ ইয়েস করবে, করে কিন্তু কি কাস্ট তোমাদের কাস্টটা এখানে লিখতে হবে। এসটি এসসি ওবিসির মধ্যে যদি কোনো কাস্ট হয় সেটা কিন্তু তোমাদের এখানে লিখতে হবে। এবার নিচের দিকে আসছি, নিচের দিকে বাকি ডিটেলসগুলো এক এক করে কিন্তু তোমাদের এখানে কিন্তু ধীরে ধীরে পড়ে নেবে। পরে বাকি ডিটেলসগুলো তোমরা কিন্তু এখানে ইয়েস নো প্রত্যেকটার মধ্যে কিন্তু করতে হবে। রিলিজিয়ন যেমন দেওয়া আছে, রিলিজিয়ন হিন্দুজম দিবে। স্টেট কোন স্টেট সেটা দিতে হবে। আর ইউ এ অ্যাংলো ইন্ডিয়ান কিনা, এগুলো ইয়েস নো। তোমাদের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কিনা, এক্স সার্ভিসম্যান কিনা, এগুলো কিন্তু তোমরা প্রত্যেকটা পড়ে ইয়েস নো করে দেবে। তারপরে 3rd নাম্বার পেজে আসছে, এখানে আছে কোয়ালিফিকেশনের ডিটেলস। এখানে তোমাদের কিন্তু এক্সামিনেশন বা ডিগ্রি এগুলো পরপর লিখতে হবে, ঠিক আছে। সে কোন বোর্ড থেকে, পার্সেন্টেজ, কোন ডিভিশন ছিল, কত সালে পাস এবং কি কি সাবজেক্ট ছিল সেগুলো কিন্তু লিখতে হবে। তারপরে এখানে আছে পার্টিকুলার প্রফেশনাল টেকনিক্যাল কোয়ালিফিকেশন যদি থাকে সেক্ষেত্রে এই বক্সটা ফিল আপ করবে, তাছাড়া এটাকে ছেড়ে দেবে। আর নিচের দিকে 13 নম্বর যে বক্সটা সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স, যদি তোমাদের কিছু থাকে সেক্ষেত্রে এক্সপিরিয়েন্স লিখতে পারো, তাছাড়া এটাকে ছেড়ে দেবে।
তারপরে আছে এখানে প্যারেন্টস কোনো সরকারি চাকরি করে কিনা, এটাকেও তোমরা ইয়েস নো করবে। বাকি নিচের দিকে আমি চলে আসছি, প্রত্যেকটা ডিটেলসই তোমরা ভালো মতো পড়ে নেবে। এখানে আছে যে ল্যাঙ্গুয়েজের বিষয়টা, রিড অনলি, স্পিক অনলি, রিড অ্যান্ড স্পিক, রিড রাইট স্পিক, এক্সাম পাস্ট ইফ এনি, তোমরা এখানে লিখতে পারো। তোমরা যে যে ভাষাগুলো জানো সেই ভাষাগুলো লিখবে, এখানে ইংলিশ, বেঙ্গলি, হিন্দি যেগুলো জানো তোমরা লিখবে। এবং তারপরে লাস্টে এখানে আছে কিন্তু এনক্লোজার, অর্থাৎ তোমরা যে যে ডকুমেন্টসগুলো দেখছো সেগুলো কিন্তু তোমাদের এখানে লিখে দিতে হবে। আর ইউ উইলিং ওয়ার্ক এনি হোয়ার, ইন্ডিয়ার কোথাও কাজ করেছো কিনা, সেক্ষেত্রে এটাকে ইয়েস নো করে দেবে। এবং লিস্ট অফ এনক্লোজার এখানে দিতে হবে, টোটাল এখানে কত ডকুমেন্টস তোমরা দিচ্ছ এখানে কিন্তু সংখ্যায় লিখবে। তার সঙ্গে সঙ্গে এখানে প্রত্যেকটা বক্সে লিখতে হবে, যেমন মাধ্যমিকের অ্যাডমিট, আধার কার্ড, মাধ্যমিকের মার্কশিট, গ্র্যাজুয়েশনের মার্কশিট, এইচএস এর মার্কশিট, প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু আলাদা আলাদা বক্সে কিন্তু তোমরা লিখে দেবে যেগুলো যেগুলো তোমরা ডকুমেন্টস এখানে দিচ্ছ। এবার নিচের দিকে আসছি, এখানে ডান দিকে একটা ক্যান্ডিডেটের ফুল সিগনেচার করতে হবে, বাঁ দিকে এখানে একটা ডেট দিতে হবে। আর নিচের পার্টটুকুন যেটা আছে এটা কিন্তু তোমরা ফিল আপ করবেন, এটা কিন্তু অফিস ইউজের জন্য। তো এতটুকুন পর্যন্তই তোমরা কিন্তু ফিল আপ করবে ক্যান্ডিডেট সিগনেচার পর্যন্ত। তো এই 4টা পেজের ফর্ম প্রিন্ট আউট করে তোমাদের কিন্তু ফিল আপ করে তোমাদের কিন্তু আমি যে 31/1/2021 তারিখের মধ্যে যে ডেটে যে অ্যাড্রেসে বললাম সেই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে। তো আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই। ভিডিও যদি ভালো লেগে থাকে বা কাজের বা একটু হেল্পফুল বলে মনে হয়, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং অন্যান্য বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো যারা যারা কলকাতা সায়েন্স সিটিতে আবেদন করতে চায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করে সেখানে কমেন্ট করতে পারো, আমি সেখানে যথাসাধ্য কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও যারা দেখছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো দুটোই করে রাখবে, যাতে আমি যখনই কোনো নতুন আপডেট ফেসবুক পেজে দেবো, ফেসবুক পেজেও কিন্তু তোমরা আমাদের নতুন আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে। ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে।